আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের মিষ্টি। কি অদ্ভুত খেতে লাগে এই মিষ্টি! একবার তৈরি করে খেলে বারবার খেতে কিন্তু মন চাইবে। তো অনেক বাচ্চাই আছে কিন্তু গাজর খেতে একদমই পছন্দ করে না। তো এইভাবে যদি গাজরের মিষ্টি করে দেওয়া হয় তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা গাজরের মিষ্টি খাচ্ছে কিংবা অন্য কোনো কিছু খাচ্ছে। তাই কিন্তু খুব সুন্দরভাবে আজকে সহজভাবে একটা গাজরের মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গাজরের এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে 4টা গাজর নিয়েছি। তারপরে গাজরের গুলোকে ভালোভাবে একটু ছুলে নিয়েছি। ছুলে নিয়েই কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এই গাজরের রসমালাই তৈরি করা একদমই সহজ, খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আর বাচ্চারা তো প্রশংসা করবেই করবে। বাড়ির বয়স্ক থেকে ছোট বাচ্চা সবাই কিন্তু খেয়ে ফেলবে। একদমও বলবে না যে এটা গাজরের মিষ্টি। প্রথমে তো কেউ চিনতেই পারবে না যে এটা গাজরের মিষ্টি বলে। তো আপনি যদি না বলেন যে এটা গাজরেরই মিষ্টি, তখনই তারা জানতে পারবে যে এটা গাজরের মিষ্টি। না হলে তারা বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে তৈরি। তো গাজরগুলোকে দেখো, প্রথমে আমি কিন্তু এইভাবে গোল করে কেটে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে ভালোভাবে ধুয়ে নেব। এরপর ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে এই কেটে রাখা গাজরগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জলও দেবো এর মধ্যে। জল দিয়ে ঘুরিয়ে নেব। খুব সুন্দর করে মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবং পেস্ট তৈরি করার পর এখানে যেন কোনো বড় গাজরের অংশ না থাকে, একটু চেক করে নিতে হবে। তো এরপর চলে এসেছি, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে 1 চামচ দিয়ে দিলাম ঘি। 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নিয়ে তার মধ্যেই কিন্তু ওই যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম ওটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এইবার গাজরের পেস্টটা এর মধ্যে দিয়েছি। দিয়ে বেশ কিছু সময় কিন্তু নাড়াচাড়া করে একদম কিন্তু শুকনো শুকনো করে ফেলবো। একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালোভাবে কিন্তু এই রসটা একদম কিন্তু শুকনো শুকনো করে ফেলবো। এই গাজরের পেস্টের মধ্যে কিন্তু একটাও বড় দানা নেই। এইভাবে কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাজরে কিন্তু আর কোনো জল নেই। এইভাবে একদম একটা শক্ত করে নিয়েছি। এরপর কিন্তু দিয়ে দেবো এর মধ্যে সুজি। আমি এখানে 4টা গাজরের জন্য ছোটো বাটির 1 বাটি সুজি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। গাজরের পরিমাণ যদি বেশি রাখেন তাহলে সুজির পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। তো চেষ্টা করবেন সুজির পরিমাণটা একটু কম করে রাখার, তাহলে কিন্তু বেশি হেলদি হবে এই মিষ্টি। হেলদি কেন বলছি? মিষ্টি মানেই তো হেলদি নয়, তবু কেন হেলদি বলছি বলুন তো? কারণ এই মিষ্টিতে কোনো রকম চিনি দেব না, দেব খেজুর গুড়। এখন শীতকালে খুব টাটকা ফ্রেশ একদম খেজুরের গুড় পাওয়া যায়। সেই গুড় দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করব। সুজি দিয়ে নাড়াচাড়া করে 1 চিমটে একদম লবণ দিয়েছি। দিয়ে কিন্তু বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব। এই খেজুর গুড় দিয়ে করেছি বলে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারাও কিন্তু এই মিষ্টি অনায়াসে খুব সহজে খেয়ে ফেলবে এবং তাদের কোনো অসুবিধা হবে না। সুগার বেড়ে যাবে না, সুগার বেড়ে যাওয়ার ভয় থাকবে না। তো অল্প পরিমাণ দুধ দিলাম এখানে। গরম দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নেব। এই যে এখন দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একদম একটা সফট ডো তৈরি করে নেব। এই মিষ্টিতে কিন্তু কোনো প্রকার চিনি আমি অ্যাড করব না। সম্পূর্ণ গুড় দিয়েই কিন্তু একদম হেলদি একটা মিষ্টি তৈরি হবে।
যেটা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এই ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে কড়াই থেকে আপনা আপনি কিন্তু ছেড়ে আসছে। সেই রকম অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে কড়াই থেকে নামিয়ে নেব। তো এরপর আমি আরও একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে এরপর আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ দিলাম। দুধটাকে গরম করে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে মানে লো টু মিডিয়াম করে ভালোভাবে কিছু সময় ফুটতে দেব দুধটাকে। তো দুধ কিছু সময় গরম করার পর এখানে আমি 1 প্যাকেট প্রথমে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা দিলে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু দুধটা মোটা মোটা হয়ে যাবে, বেশি সময় আর ফোটাতে হবে না। তো গুঁড়ো দুধ দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম যাতে গুঁড়ো দুধ মানে শক্ত না থেকে যায় সেই রকম। এবার গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে একটু বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। তো এই সময় ওই যে ডোটা করে রেখেছিলাম ওটা একটু ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে, অল্প একটু ঠান্ডা হয়ে যাবে হাতে দেওয়ার মতন, সেই রকম কিন্তু হয়ে গেছে। এরপর এইভাবে গোল গোল তৈরি করে নেব। তো আপনারা চাইলে এই মিষ্টির সাইজটা একটু বড় কিংবা ছোট করে নিতে পারেন। তো আমি এইভাবে কিন্তু করে নিয়েছি। তো এই একই প্রসেসে আমি সবগুলো এক এক করে তৈরি করে নেব। এই ডোটা আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু মানে তৈরি ভালোভাবে হবে না, অমসৃণ থেকে যেতে পারে। তো গরম থাকা অবস্থাতেই একটু হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে গোল করে নেব। তো এই যে সবগুলো কিন্তু মিষ্টি গোল করে নিয়েছি। এই সময় এই দুধটা বেশ ভালোভাবে ফুটে অনেকটা কিন্তু কমে গেছে। এই সময় দুটো এলাচ আমি ফাটিয়ে এই দুধের মধ্যেই দিয়ে দিলাম। দুধটাকে বেশ কিন্তু অনেক সময় আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দুধটা অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে। তো এরপর ওই গোল করে রাখা মিষ্টিগুলো সবগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মিষ্টির সঙ্গে দুধটাকে কিন্তু আরও বেশ কিছু সময় ফুটিয়ে নেব। একদম কিন্তু বেশ মোটা মোটা তৈরি হবে। তো এই গাজরের এই মিষ্টি তো একদম অল্প সময়ের মধ্যে এবং কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি এখানে শেষে আরও একটু পরিমাণ গুঁড়ো দুধ এই মিষ্টির মধ্যে অ্যাড করে দিলাম। একটাও কিন্তু মিষ্টি ভেঙে যাবে না। এরপর গ্যাসের ফ্লেম লো করে আরও একটু দিয়ে দিলাম গুড়। এইবার কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গুড় দিয়ে হালকা নাড়াচাড়া করে রেখে দেব। তৈরি হয়ে গেল গাজরের ক্ষীরমালাই। কি অপূর্ব সুন্দর খেতে হয় এই ক্ষীরমালাই। একবার যদি তুমি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াও তো বাড়ির সবাই বারবার বলবে এইভাবে গাজরের ক্ষীরমালাই তৈরি করতে, খুবই সুন্দর হয়। তো আমি কিন্তু এখানে গুড় দিয়ে আর ফোটাইনি, গুড় দিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি।